আচ্ছা, একটু বিস্তারিত বলেন তো, মানে আপনাদের যে অভিযোগটা একটু বলেন। এখন আমরা আমাদের বাবার বাড়ি বেড়াতে আসছিলাম। বাবার বাড়িটা কোথায়? কারাগঞ্জ। কারাগঞ্জ কোথায়? কারাগঞ্জ চণ্ডীপুর। ওখান থেকে আমার স্বামী বন্ধুর বাসায় যাওয়ার জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে বেরোইছে। কালকে সন্ধ্যার সময় বেরোইছে, এখনো পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ নেই। ফোনে ফোন দিচ্ছি, কালকে দুপুর সন্ধ্যার সময় বেরোইছে, বলেছে পরের দিন দুপুরে চলে আসবো। তার সাথে দুপুর করে বিকেল হয়েছে, এখনো আসেনি। তারপরে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আপনাদের মূলত বাসাটা কোথায়? বাসা হচ্ছে ঝিনাইদহ চাপড়ি মধুপুর। আপনার স্বামীর বাসা? হ্যাঁ। আপনাদের কয়টা বাচ্চা? আমার দুটো মেয়ে, একটা ছেলে। আসছে, ছেলে মেয়ে আসছে এখানে? আপনার স্বামীর ছবি আছে ফোনে, একটু বের করেন তো। আচ্ছা, উনি কি কাজ করেন? কি কাজ? সেলুনের কাজ করে। ওনার কি দোকান আছে কোথাও? না, দোকান নেই, ভাইয়ের দোকান আছে। ভাইয়ের দোকানটা কোথায়? ফুফাতো ভাইয়ের দোকান আছে, সেই দোকানে কাজ করে। এই যে কুষ্টিয়া গেছে, আপনারা কিভাবে জানলেন? উনি বলে গেছে কি বললেছে? যে বন্ধুর বাসায় দাওয়াত আছে। ওই বন্ধুকে চেনেন আপনারা? আমরা চিনি না, উনি চিনতো। মানে থাকাকালীন কাজ করতে ঢাকাতে পরিচয় দিল, ওখান থেকে আর কি বন্ধু পরিচয় হয়েছে আর কি। ওনার যে মোবাইল নাম্বারটা ছিল ওইটাই বন্ধু? আর কোনো আর কোনো সিম আছে কিনা ওইটা দেখছেন? আর কোনো সিম বলতে মনে করেন যে 5-7 বছর আগে একটা সিম চালু ছিল, মানে সেই সিমটা ইদানিং বন্ধ হয়েছিল। মনে করেন তাও 5 বছর না 3-4 বছর সিমটা বন্ধ রয়েছে। সেই সিম হঠাৎ করে মানে আমরা যে নাম্বার চালু রয়েছে সেই নাম্বারে ফোন দিচ্ছি, ফোন যাচ্ছে না। পরবর্তীতে আমার অন্যদের কাছে জানানো হয়েছে, ওনার কাছে ওই নাম্বারটা সেভ ছিল, উনি ওই নাম্বারে ফোন দিচ্ছে, দিয়ে দেখতেছে যে ওই নাম্বারে মানে যে নাম্বার 3-4 বছর বন্ধ হয়ে রয়েছে সেই নাম্বারে ফোন যাচ্ছে। ওটা অনেক সময় সিম কোম্পানি বিক্রি করে দেয়, এই জন্য ওইটা হতে পারে। ওই নাম্বারে মনে করেন আমরা সে বিকাল থেকে ফোন দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি, আমার ননদ দিচ্ছে, আমার ভাসুর দিচ্ছে, তারপরেও সেই ফোন কেউ রিসিভ করে না। আপনার কি কোনো সন্দেহ হয় যে কোনো কিডন্যাপ বা এরকম কোনো কিছু, কোনো কারোর সাথে কোনো মানে এরকম হইতে পারে কিনা, কিডন্যাপ হইতে পারে কিনা? আপনার বাচ্চা কয়টা? 2 মেয়ে আছে। এই যে এটা মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে, এটা মাঝে মেয়ে। আর ওইটা? বড় মেয়ে বাসায়। আপনি ছবিটা আর একবার একটু বের করেন তো, এই মোবাইলের আপনার ছবিটা। দর্শক সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরিবারের একমাত্র উপার্জনকারী, সে আজ 2 দিন যাবৎ নিখোঁজ আছে। পরিবার থেকে বলে গেছে যে সে কুষ্টিয়া যাচ্ছে, অথচ কুষ্টিয়া যাওয়ার পরে তার তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারছে না তার পরিবার। ইতিমধ্যে তারা শৈলকুপা থানায় আসছে একটি জিডি করতে, একটু দেখে রাখেন। সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন।